কোথায় যাবেন? চলে আসুন, গাঙ্গুলি বাগান যাবেন তো? চলে আসুন ভাই। আজ অনেক দিন পর রাতে ক্যামেরা লাগিয়েছি। হঠাৎ ইচ্ছা করলো একটা এক্সপেরিমেন্ট করে দেখি। আমি এখন অফিস থেকে ফিরছি, আর এখন রয়েছি বালিগঞ্জ সার্কুলার রোডে। তো আমি এই দিক দিয়ে যাই না, মানে বাড়ি ফিরি না এটা দিয়ে। লাস্ট দুদিন এই দিক দিয়ে ফিরেছি, আর গড়িয়াহাটে দেখেছি অনেকে দাঁড়িয়ে আছে, মানে বাস বা অটোর জন্য হয়তো দাঁড়িয়ে আছে। তো ভাবলাম একবার এক্সপেরিমেন্ট করে দেখা যাক যে রাতে কেউ এরকম ফ্রি রাইডে উঠতে চায় কি না। তো প্ল্যানটা হলো এরকম যে আমি গড়িয়াহাট মোড়ে গিয়ে দাঁড়াবো, আর প্ল্যাকার্ডটা সামনে ঝুলিয়ে দেবো। এখন প্ল্যাকার্ডটা আমার দিকে করা আছে, উল্টো করা আছে। তো আমি গিয়ে সামনের দিকে ঝুলিয়ে দেবো আর চুপচাপ দাঁড়িয়ে থাকবো। তো দেখবো কেউ এসে যারা ফিরতে চাইছে, মানে গড়িয়ার দিকে যেতে চাইছে, যাদবপুর বাঘাযতীন গড়িয়ার দিকে, তারা কেউ আমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করে কি না। আর না হলে আমি তো অ্যাপ্রোচ করতেই পারি। তো চলো এবার গড়িয়াহাট মোড়ে গিয়ে দেখা হচ্ছে। মানে ব্রিজে উঠবো না, গড়িয়াহাট ব্রিজে উঠলে হবে না, নিচে দিয়ে যেতে হবে। কোথায় যাবেন আপনি দাদা? কোথায় যাবেন? কোথায় যাবেন? মানে ওই দিকে কোথা দিয়ে ঘোরানো যায় তাহলে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তো ভাই আমি এখন গড়িয়াহাট মোড়ে চলে এসেছি। এই দেখো পেছনে বাস দাঁড়িয়ে আছে, এইখানেই প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকে, মানে যারা বাসে উঠবে। এই হচ্ছে গড়িয়াহাট, আর ওই গড়িয়াহাট ফ্লাইওভার ওপরে। তো এখানটা এবার আমি প্ল্যাকার্ডটাকে সামনে দিয়ে দিই, দেখি লোকজনের রিয়াকশান কী হয়। এই যে আমার প্ল্যাকার্ড, দেখি কেউ দেখে নিজে থেকে এগিয়ে আসে কি না। জাস্ট অন করেছি, কেউ এখনও খেয়ালই করেনি। দেখি কেউ খেয়াল করে কি না, দেখে কিছু বলে কি না। একজন দাদা দেখতে দেখতে গেল। আর কেউ কেউ তো আসবে, ডেফিনেটলি আসবে। দেখলে এনার রিয়াকশানটা দেখলে? তবে ইনি কিছু জিজ্ঞেস করেনি, আর ওনাকে বসাতে আমার ভয়ও করতো, তাই আমি ওনাকে নিজে থেকেও জিজ্ঞেস করিনি। অনেক ফ্যামিলি যাচ্ছে, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে। তবে আমার দরকার এমন কাউকে যিনি সিঙ্গেল আছেন, তবেই আমি তাকে রাইড দিতে পারবো। অনেকে দেখছে কিন্তু হেজিটেট করছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি রাইড। তবে রিয়াকশানটাও দেখতে বেশ মজা লাগছে। ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ যাচ্ছে হয় কাপল, আর না হলে ফ্যামিলি নিয়ে। ভাই দেখছিল, এই জেঠু দেখছেন, জেঠু দেখেছেন কিন্তু কিছু বলতে পারেননি। বাচ্চাটা দেখছে। সবাই দেখছে, হেভি লাগছে। কিন্তু ততক্ষণ ব্যাপারটা ঠিকঠাক জমবে না যতক্ষণ না কেউ এসে অ্যাপ্রোচ করবে। এবার মনে হচ্ছে আমাকেই কাউকে জিজ্ঞেস করতে হবে, যে বারবার তাকাবে ঘুরে ঘুরে, তাকে একবার জিজ্ঞেস করব। এই দাদা দেখছেন, জিজ্ঞেস করবো, করি। কোথায় যাবেন? চলে আসুন, গাঙ্গুলি বাগান যাবেন তো? চলে আসুন। এমনি আমি অফিস থেকে ফিরি এইভাবে, গাড়ি নিয়ে নিজের গাড়িতেই যাই। গড়িয়া যাব, তো কাউকে যদি পৌঁছে দিতে পারি। চলে আসুন। এমনি একাই ফিরি তো, কাউকে একটু এগিয়ে দিলাম। পেয়ে গেছি, আমার দাদাকে পেয়ে গেছি। মানে আমার চেনা না অচেনা দাদা, উনি যাবেন।
গাঙ্গুলি বাগান যাবেন। হেলমেটটা ধরে নিন। তো ভাই আমি পেয়ে গেছি একজন দাদাকে, উনি গাঙ্গুলি বাগান যাবেন। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি মিনিট 5 মতো দাঁড়িয়েছিলাম। আমি জানি, কেননা গড়িয়াহাটে অনেকেই দাঁড়িয়ে থাকে যারা বাড়ি ফেরার জন্য এখান থেকে বাসের জন্য ওয়েট করেন। আর এই পুরো রাস্তাটাই গড়িয়াহাট গোলপার্ক পুরোটাই এরকমভাবে বাড়ি ফেরত অফিস প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকেন। তো আমি একজনকে পেয়ে গেছি, ওনাকে গাঙ্গুলি বাগানে নামাবো। আর রোজকার মতো মানে আমার দিনের ভিডিওগুলো যেমন আমি করি সকালে অফিস যাওয়ার সময়, ওরকমই নেমে দাদার সঙ্গে একটু জাস্ট পরিচয় মতো করে নেব। তো চলো আবার পরে কথা হবে। এই সিগন্যালটা আপাতত ক্রস করি। হ্যাঁ দাদা চলছে, বলে দিচ্ছি। চলো গোল পার্কটা ক্রস করে যাই। আপাতত সিগন্যালটা গ্রিন পেয়ে গেছি। ভাই এই রাস্তা দিয়ে আসার একটাই প্রবলেম, মানে এই ঢাকুরিয়া হয়ে আসার, এই যে সামনে যাদবপুর থানার সিগন্যালটা আছে ওটাতেই কেলোটা করে, ওর জন্য এইখানে এত জ্যাম হয়। আর বাসগুলোও সেরকম, ওদের তো প্যাসেঞ্জার নিতে হবে, সেইভাবেই চালায় ওরা। তো চলো বেশ খানিক্ষণ দাঁড়ালাম, এবার সিগন্যালটা গ্রিন হয়েছে। আর ডান দিকে হচ্ছে সাউথ সিটি আনোয়ারশা রোড, তবে ডান দিকে এখান থেকে যাওয়া যায় না, একমাত্র বাসগুলোই ডান দিক নিতে পারে। মানে তোমরা যদি এখান থেকে ডান দিক যেতে যাও তাহলে সামনে গিয়ে একটা ইউটার্ন মেরে আসতে হয়, ছোটো একটা কাট আছে। তো যাই হোক, চলো এখানেও জ্যাম আছে, বকবক করে লাভ নেই, পরে আবার কথা হবে। চলো পৌঁছে গেছি বাঘায়তীন মোড়ে, গাঙ্গুলি বাগান মোড়ে। এবার সামনেই দাদাকে নামাবো। আপনার মুখ তো ভালো করে দেখা যাচ্ছে না, একটু সামনে আসুন দেখিয়ে দিই। হ্যাঁ আমি খুলে দিচ্ছি দাদা, আমি খুলে দিচ্ছি, এক সেকেন্ড। থ্যাংক ইউ দাদা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। খুব ভালো উদ্যোগ, সুন্দর লাগলো। এবং বিপদের দিনে এটা মানে একদম বন্ধুর মতো এই চেষ্টা করি যতটুকু হয়। মানে হয়তো এটা আমি ব্যক্ত করতে পারবো না, একটা বিপদের মধ্যেই ছিলাম আর কি, সেটা উদ্ধার। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এবং এর থেকেও যদি ঘোরতর বিপদের মধ্যে কেউ থাকেন, সেই সময় যদি উনি দেবদূতের মতো উদয় হন, তাহলে হ্যাঁ। আর আমি সাথে এটাও উদ্যোগটা যদি সবার মধ্যে, আমিও চেষ্টা করবো যদি ভবিষ্যতে এটা। নিশ্চয়ই আমি সেটাই চাই যে আমাকে দেখে যদি আরও 5 জনের এরকম ইচ্ছা এরকম করা। ঠিক আছে, ভালো উদ্যোগ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো আজকের ব্যাপারটা পুরো ফাটাফাটি হয়ে গেল। মানে এই প্রথমবার না, দ্বিতীয়বার অ্যাকচুয়ালি। আমি এর আগেও একবার রাতে একজনকে ফ্রি লিফট দিয়েছিলাম, আর আজকে সেকেন্ড টাইম গড়িয়াহাট থেকে আমি গাঙ্গুলি বাগান পর্যন্ত দাদাকে পৌঁছে দিলাম। তো চলো আমি সেই একই কথা বলবো ভিডিও শেষে, আমি রোজ যেটা বলি যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো আবার কালকে এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।